ভাগ্য কখনো সরাসরি সতর্ক করে না, আগে ইঙ্গিত দেয়। সবচেয়ে কঠিন শিক্ষা, জীবন তখনই কষ্ট দেয় যখন আমরা সেটা শিখতে প্রস্তুত থাকি না। তাই সাবধান হন কুম্ভ রাশি। 10 থেকে 23 এপ্রিল একটা বড় ভুল করলে সব কিছু হাতছাড়া হয়ে যেতে পারে। বিশেষ করে 11 এপ্রিল আর 23 এপ্রিল এই 2 দিন আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হতে চলেছে। রাহু কুম্ভ রাশিতে রয়েছে, শনি 22 এপ্রিল পর্যন্ত মীন রাশিতে অস্ত, তারপর উদিত হবে। মঙ্গলও মীন রাশিতে শনির সাথে থাকছে। বুধ নীচ হয়ে যাচ্ছে 10 এপ্রিল থেকে। সূর্য 14 এপ্রিল মেষ রাশিতে উচ্চ হয়ে যাচ্ছে। শুক্র 19 এপ্রিল নিজ রাশিতে প্রবেশ করছে এবং বৃহস্পতি মিথুন রাশিতে রয়েছে, কেতু সিংহ রাশিতে বিদ্যমান। প্রথমেই বলি, লগ্নে রাহুর অবস্থান আপনার চিন্তা আর সিদ্ধান্তকে পুরোপুরি প্রভাবিত করছে। এই সময় আপনি যেটাকে সঠিক ভাবছেন সেটাই ভুল হয়ে যেতে পারে, আর সেখান থেকেই শুরু হবে সমস্যার আসল খেলা। বিশেষ করে পরিবার, টাকা আর সম্পর্কের ক্ষেত্রে হঠাৎ করে অশান্তি তৈরি হতে পারে। কথাই ছোট একটা ভুল বড় ঝগড়ায় পরিণত হতে পারে, আর টাকার দিকেও হঠাৎ করে চাপ বেড়ে যেতে পারে। সবচেয়ে বড় কথা, আপনি বুঝতেই পারবেন না কোথায় ভুলটা করছেন, কিন্তু একটা ছোট সতর্কতা মানলেই এই বড় সমস্যাগুলো আপনি সহজেই এড়াতে পারবেন। কারণ বেশিরভাগ মানুষ বুঝতেই পারে না কোন সময় কি সিদ্ধান্ত নেওয়া উচিত, কোনটা এড়িয়ে চলা উচিত। চলুন এখন পরিষ্কারভাবে বুঝে নিই গ্রহগুলো কিভাবে আপনার সিদ্ধান্তকে প্রভাবিত করছে। সবচেয়ে আগে আসি লগ্নে বসে থাকা রাহুর কথায়। এই রাহুই আপনার চিন্তা, সিদ্ধান্ত আর বিচার শক্তিকে ধোঁয়াশার মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে। লগ্নে রাহু থাকার কারণে এই সময় আপনার সিদ্ধান্ত নেওয়ার গতি বেড়ে যাবে, কিন্তু অ্যাকুরেসি কমে যেতে পারে। মানে তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্তই পরে আপনাকে চাপের মধ্যে ফেলতে পারে। এই সময় আপনি পরিবর্তন আশা করছেন এবং মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে। এবার আসি বুধের দিক থেকে। 10 এপ্রিল পর্যন্ত পরিস্থিতি সামলেই থাকবে রাহু বুধের জুড়ি। 11 এপ্রিলের পর থেকে বুধ নীচ হয়ে যাচ্ছে। কথাবার্তা আর টাকার দিকটা হঠাৎ সেন্সিটিভ হয়ে যেতে পারে 11 এপ্রিল থেকে। একটা ভুল কথা বা ভুল ডিসিশন ফ্যামিলি আর ফাইন্যান্সিয়াল সাইড দুটোতেই চাপ তৈরি করতে পারে। আর এর সাথেই যুক্ত হচ্ছে শনির প্রভাব, যেটা এই চাপটাকে আরও বাড়িয়ে দেবে। কারণ রাশি স্বামী অস্ত আছে। 22 এপ্রিল পর্যন্ত শনি অস্ত অবস্থানের কারণে টাকা আসলেও সেটাকে ধরে রাখা কঠিন হয়ে যেতে পারে। পরিবারের দায়িত্ব বাড়বে, খরচ বাড়বে, আর এই কারণেই মানসিক চাপ ধীরে ধীরে বাড়তে থাকবে। কিন্তু 23 এপ্রিলের পর থেকেই পরিস্থিতি ধীরে ধীরে আপনার পক্ষে ঘুরতে শুরু করবে। শনিদেব উদিত হওয়ার সাথে সাথে আর্থিক চাপ কিছুটা কমবে আর আপনি আবার কন্ট্রোল ফিরে পাবেন। মঙ্গল পুরো মাস দ্বিতীয়ভাবে থাকায় রাগ আর কথাবার্তার উপর নিয়ন্ত্রণ রাখা খুব জরুরি হয়ে পড়বে। একটু বেশি রিঅ্যাকশন করলেই পরিবারে অকারণ ঝগড়া বা সম্পর্কের টানাপোড়ান তৈরি হতে পারে। মানুষ ভুল বুঝতে পারে, তাই খেয়াল রাখবেন। তবে 14 এপ্রিল থেকে সূর্য তৃতীয়ভাবে উচ্চ অবস্থায় যাওয়ার সাথে সাথে আপনার আত্মবিশ্বাস আর সাহস হঠাৎ করে বেড়ে যাবে। যে কাজগুলো নিয়ে এতদিন দ্বিধায় ছিলেন সেগুলো 14 এপ্রিল থেকে শুরু করার একটা শক্তি পাবেন। 19 এপ্রিল থেকে শুক্র নিজ রাশিতে চতুর্থভাবে আসার সাথে সাথে ঘরের পরিবেশ আর মানসিক শান্তি অনেকটাই ফিরে আসবে। পরিবারের সাথে সম্পর্ক ভালো হবে, কেন কি শুক্র যোগকারক গ্রহ কুম্ভ রাশির জন্য। 19 এপ্রিল থেকে বাড়ি, গাড়ি বা প্রপার্টি সংক্রান্ত কোনো ভালো খবর পেতে পারেন। বৃহস্পতি পঞ্চমভাবে রয়েছে, বুদ্ধি সাথ দিচ্ছে। ভাগ্য ধীরে ধীরে আপনার পাশে দাঁড়াতে শুরু করবে, কারণ বৃহস্পতি মার্গী থাকছে। আপনি মচকাবেন, হতাশ হবেন, কিন্তু লড়বেন। আপনার ওপর এই মাসে দৈবিক কৃপা থাকবে। বৃহস্পতির কারণে নিউ আইডিয়া মনের মধ্যে কাজ করবে, ভাগ্যের কারণে লাভ আসবে ও প্রেম সম্পর্কের দিক থেকেও অপ্রত্যাশিতভাবে ভালো ফল পেতে পারেন। বৃহস্পতির গোচর আপনাকে নতুন কোনো পরিকল্পনায় সাকসেস দেবে। তবে কেতু সপ্তমভাবে থাকার কারণে সম্পর্কের ক্ষেত্রে একটু সতর্ক থাকতেই হবে। মঙ্গল দশম স্বামী দ্বিতীয়ভাবে থাকছে পুরো মাস, তাই ইনকাম নিয়ে টেনশন থাকলেও কাজ কিন্তু থাকবে। 14 এপ্রিলের পর নিউ ইনিশিয়েটিভ নিতে পারবেন। ইন্টারভিউ, বিজনেসের জন্য সময়কাল ভালো। 14 এপ্রিলের পর মাসের শেষে সিচুয়েশন ইমপ্রুভ হবে, মেন্টাল ক্ল্যারিটি আসবে। সহজ উপায়, শনিবার দিন শনি মন্ত্র জপ করতে ভুলবেন না বা মহাদেবের পুজো করতে পারেন। কৃষ্ণ নাম করলে বা শুনলে মানসিক শান্তি নিশ্চিত
এবং জীবনের পথে আসতে থাকা বাধাও কমবে ও শত্রু নাশ হবে। স্বাস্থ্যের দিক থেকে ডাইজেশন প্রবলেম, খাওয়ার অনিয়ম, মুখ বা দাঁতের সমস্যা থাকতে পারে বা গলার সমস্যা থাকতে পারে। 11 এপ্রিল থেকে ঘুমের সমস্যা, ডিসিশন নিতে চাপ, অস্থিরতা এবং মেন্টাল ইমব্যালেন্স বাড়তে পারে। মাথা কাজ করবে কিন্তু কনফিউশন বাড়বে। শনি অস্ত 22 এপ্রিল পর্যন্ত এবং মঙ্গল দ্বিতীয়ভাবে থাকায় কখনো খুব ক্লান্ত লাগবে তো কখনো হাইপার হয়ে উঠবেন। মাথা ঘোরা, বিপি ফ্লাকচুয়েশন, ছোটোখাটো ইনজুরি, বিশেষ করে তাড়াহুড়ো করলে অ্যাক্সিডেন্ট রিস্ক। স্বাস্থ্য খুব খারাপ নয়, কিন্তু নিজের অবহেলায় সমস্যা বাড়বে এই মাসে। এই সময় সন্তানকে বেশি বকাঝকা করলে উল্টো রিয়েক্ট করবে। 11 এপ্রিল থেকে পড়াশোনায় সমস্যা কিছুটা থাকবে, কনসেন্ট্রেশন ইস্যু থাকবে, কারণ বুধ হচ্ছে পঞ্চমের স্বামী। মুড সুইং, পড়াশোনায় গ্যাপ থাকবে, স্পেশালি মোবাইলে আসক্ত হওয়া বা বেশি রাত জাগা বা ডিস্ট্রাকশন বেশি থাকবে এই সময়। তবে বৃহস্পতির কৃপায় সন্তান বা আপনি গাইডেন্স পেলে ভালো রেজাল্ট আসবে। সন্তান সংক্রান্ত চিন্তা থাকবে, তবে ভয়ের কিছু নেই। এই সময় নতুন ইনভেস্টমেন্ট অ্যাভয়েড করুন। লিগ্যাল ম্যাটার ডিলে হতে পারে, ধৈর্য রাখুন। পেপার বা ডকুমেন্ট ইস্যু থাকবে। ফরেন রিলেটেড কাজে বাধা থাকবে। কেস থাকলে টেনশনটা বাড়বে। এই সময় ঋণের চাপও বাড়বে। ইএমআই টেনশন, টাকা জোগাড়ে কষ্ট হতে পারে বা নতুন ঋণ নিলে চাপ বেশি হয়ে যাবে। পুরানো ঋণ ক্লিয়ার করতে দেরি হবে। 19 এপ্রিলের পর মায়ের স্বাস্থ্য ভালো হবে, তবে পিতার সাথে মতভেদ বা দূরত্ব না তৈরি হয় খেয়াল রাখবেন, কারণ অনেকেই কাজের সূত্রে বাইরে থাকেন। পিতা ও মাতার মধ্যে অলরেডি কেউ অসুস্থ থাকলে খেয়াল রাখুন এবং তর্ক এড়িয়ে চলুন এই মাসে। তাই কুম্ভ রাশি 10 থেকে 23 এপ্রিল এই সময়টাকে হালকাভাবে নেবেন না, সাবধান থাকুন, কিন্তু মনে রাখবেন সব কিছু খারাপ নয়। এই কঠিন সময়টাই আপনাকে আরও শক্তিশালী করে তুলবে পরীক্ষার মাধ্যম দিয়ে। তাই ধৈর্য রাখুন, সহ্য ক্ষমতা বাড়ান, বুঝে সিদ্ধান্ত নিন আর নিজের উপর বিশ্বাস রাখুন, কারণ সময় চিরদিন সমান চলে না। কুম্ভ রাশি, একটা জিনিস আমি জানতে চাই, আপনার জীবনে কি সত্যিই কোনো চাপ, সমস্যা বা অদ্ভুত কিছু ঘটছে? কমেন্টে শুধু হ্যাঁ বা না লিখে জানান। কমেন্টে শুধু হ্যাঁ বা না লিখে জানান। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি। যারা ভিডিও শেষ পর্যন্ত দেখছেন তারা কমেন্টে লিখুন জয় শনিদেব এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখি কুম্ভ রাশির কতজন আছেন এখানে।